সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় এবং আল্লাহর ইচ্ছায় এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে ন্যাশনাল কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম এবং এরই ধারাবাহিকভাবে আমি তোমাদের যে ক্লাসগুলো নিয়েছি তোমরা যদি ধারাবাহিকভাবে আয়ত্ত করো তাহলে অনেকটাই তোমাদের উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস নেওয়ার জন্য আজ আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ। আজকের আলোচ্য বিষয় দুইয়ের পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন পর্যন্ত যারা ক্লাসে উপস্থিত হওনি অর্থাৎ জয়েন করনি তারা দ্রুত জয়েন করে ফেলো আর একটু খাতা কলম নিয়ে বসো। তাহলে আজকের আলোচ্য বিষয় 2s কমপ্লিমেন্ট অর্থাৎ দুইয়ের পরিপূরক। তাহলে দুইয়ের পরিপূরক জানার আগে বা বোঝার আগে আমাকে আনুষঙ্গিক কিছু বিষয় বুঝতে হবে। বিষ্ণু শিকদার জয়, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জয়েন করেছে, ধন্যবাদ। তাহলে 2s কমপ্লিমেন্টের আগে আমাকে যে জানতে হবে সাইন নাম্বার। একটু জেনে নেই সাইন নাম্বারটা কি। মূলত সাইন নাম্বারটা হচ্ছে গাণিতিক কাজে ধনাত্মক মানে পজিটিভ ও ঋণাত্মক নেগেটিভ সংখ্যা ব্যবহার করা হয়। আমাদের প্রয়োজনে কখনো পজিটিভ সংখ্যা এবং কখনো নেগেটিভ সংখ্যা ব্যবহার করা হয়। সুতরাং ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য সংখ্যার পূর্বে চিহ্ন বা সাইন যেমন প্লাস অথবা মাইনাস থাকা দরকার। তাহলে দেখা যায় বাইনারি পদ্ধতিতে বাইনারি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক বোঝা মূল সংখ্যার বাম পাশে সাধারণত একটি বিট বসানো হয়। এই বিট বা চিহ্নকে সাইন নাম্বার বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মূল ব্যাপারটা হচ্ছে আমরা যেই পদ্ধতিতে অঙ্ক করে থাকি মূলত দশমিক সংখ্যা পদ্ধতিতে। এই পদ্ধতিতে যদি আমি ধনাত্মক বা ঋণাত্মক বোঝানোর আগে একটি চিহ্ন বা সাইন ব্যবহার করি, কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা কোনো সাইন ব্যবহার করতে পারি না। অর্থাৎ প্লাস বা মাইনাস যে চিহ্ন, এই প্লাস বা মাইনাস চিহ্ন আমরা ব্যবহার করি না। মূলত এই সাইনের পরিবর্তে একটি বিট বসানো হয়। এই বিটকেই মূলত সাইন নাম্বার বা চিহ্ন বিট বলে। এই চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক এবং 1 হলে সংখ্যাটি ঋণাত্মক বলা হয়। অর্থাৎ সাইন নাম্বারটা আমার যখন 1 হবে তখন সংখ্যাটি হবে ঋণাত্মক, আর সাইন নাম্বারটা যখন 0 হবে তখন সংখ্যাটি হবে ধনাত্মক। তুমি শুধু মনে রাখবা 0 হলে প্লাস বা পজিটিভ আর 1 হলে মাইনাস বা নেগেটিভ। স্যার নেটের সমস্যা হচ্ছে। বিষ্ণু শিকদার, আমার এখানে নেট তো ভালো আছে মোটামুটি, আর তুমি ওখানে দেখো, জানাও তোমাদের কি সমস্যা হচ্ছে। JR10 অনেকেই উপস্থিত হয়েছে, রোল 334 A1B। আচ্ছা দেখো, মনে হয় আমার এখানে তো নেট ভালো দেখা যাচ্ছে এখন পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাইন নাম্বারটা জানলাম কি যে মূলত দশমিক সংখ্যার ক্ষেত্রে আমি
পজিটিভ বা নেগেটিভ চিহ্ন ব্যবহার করব। কিন্তু বাইনারি সংখ্যার ক্ষেত্রে তো মাইনাস বা প্লাস চিহ্ন ব্যবহার করা যায় না। এই চিহ্নের পরিবর্তে, প্লাস বা মাইনাস চিহ্নের পরিবর্তে আমি বিট বা ডিজিট ব্যবহার করব, সেটাই হচ্ছে সাইন নাম্বার বা চিহ্ন বিট। তা নিম্নে 1 বাইট বা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া হলো। আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে সাইন নাম্বারটা কি। সংখ্যা, চিহ্ন, পরিমাণ 3টা ভাগে ভাগ করলাম। এখানে লেখা আছে +5 এর চিহ্ন 0। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু পজিটিভটা কি হয়েছে 0, আর এটা হচ্ছে বাইনারির পরিমাণটা, যে একটা 0 1 0 1 মূলত লাস্টের ডিজিটগুলো। তাহলে আমি দেখলাম এখানে পজিটিভ, তাইলে চিহ্ন বিট কি 0। এবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে নেগেটিভ, তাহলে চিহ্ন বিট 1। এর মানে বুঝবো আমরা, যখন এই চিহ্ন বিট 1 থাকবে তখন সংখ্যাটা নেগেটিভ, আর যখন চিহ্ন বিট 0 থাকবে তখন সংখ্যাটা পজিটিভ, অর্থাৎ -5 এর ঋণাত্মক মান হচ্ছে এটা। এখানে যেটা আমি জাস্ট লিখেছি, এটা কীভাবে হলো সামনে আমরা আজকে দেখব। মিসবা ইসলাম হিমু, রোল 238 থেকে শায়লা আক্তার। থ্যাংক ইউ শায়লা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় চিহ্ন বিট বা সাইন নাম্বার বুঝেছো। না বুঝলে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। আবার একটু বলি, যদি চিহ্ন বিট হবে 0, যদি এখানে নেগেটিভ হয় চিহ্ন বিট হবে 1, অর্থাৎ সব সময়ের জন্য চিহ্ন বিট আমরা পারতেছি পজিটিভ, এই সংখ্যাটা বুঝতে পারতেছি নেগেটিভ। কিন্তু এই সংখ্যার ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? এই যে চিহ্ন বিট 0 দিয়ে বুঝবো পজিটিভ, আর চিহ্ন বিট 1 দিয়ে বুঝবো নেগেটিভ। এভাবে আমাকে বাইনারি সংখ্যার ক্ষেত্রে বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একের পরিপূরকের গঠন, আমরা একটু একের পরিপূরকের গঠনটা জেনে নেই, কারণ আমাকে 2s কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক জানার শুরুতে আমাকে একের পরিপূরক জানতে হবে। তো একের পরিপূরক হচ্ছে বাইনারি সংখ্যার বিটগুলোকে উল্টিয়ে, অর্থাৎ 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে 0 বসিয়ে যে সংখ্যাটি পাওয়া যায় তাই হচ্ছে একের পরিপূরক গঠন। মূল ব্যাপার হচ্ছে, দেখো, বাইনারি সংখ্যার বিটগুলোকে উল্টিয়ে বলতে অর্থাৎ যা থাকবে তার বিপরীতটা আমরা লিখব। অর্থাৎ 0 যেখানে থাকবে এর বা এই 0-র স্থানে আমরা লিখব 1 এবং এই 1-এর স্থানে লিখব 0 বসিয়ে যে একটা সংখ্যা, এখানে সংখ্যা হয়ে গেছে, যে সংখ্যাটি পাওয়া যায় তাই পরিপূরক। একটা উদাহরণের মাধ্যমে আমরা প্রিয় শিক্ষার্থীরা এবার দেখব যে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে মূলত একের পরিপূরকটা কি হয়। 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া হলো। এখানে আমি 8 বিট রেজিস্টার বলতে বোঝায় 8টি ডিজিট, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি ডিজিট রয়েছে, এই জন্য এটাকে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে, অর্থাৎ এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমি একের পরিপূরক করব। তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচে আমি এভাবে তোমাদের বোঝার সুবিধার্থে একটা টান দিয়ে দিলাম, এরপরে আমি সংখ্যার উল্টোটা লিখলাম। দেখো, এই 1-এর পরিবর্তে লিখেছি আমি 0, এই 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, অর্থাৎ এই সংখ্যাটাই হচ্ছে একের পরিপূরক। তাহলে একের পরিপূরকটা প্রিয় শিক্ষার্থীরা কি? বাইনারি সংখ্যা 0-এর পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0 বসিয়ে আমি যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে একের পরিপূরক। আশা করি তোমরা বুঝতে পেরেছ একের পরিপূরক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2-এর পরিপূরক গঠন বা 2s কমপ্লিমেন্ট, অর্থাৎ আজকের যে মূল টপিকস সেই টপিকসে আমরা চলে আসছি। 2s কমপ্লিমেন্ট ফ্রম বা এর গঠন নিয়ে আমরা এখন আলোচনা করব। মিসবা ইসলাম, আচ্ছা, তোমরা যারা এখনও ক্লাসে অ্যাটেন্ড করোনি তোমরা অ্যাটেন্ড করো। আশা করি আরেকটু খাতা কলম নিয়ে বসো, যাতে সামনে তোমরা নিজেরা করতে পারো আমি কোনো উদাহরণ বা এক্সাম্পল দিলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 2-এর পরিপূরক কি একটু দেখো। কোনো বাইনারি সংখ্যার
একের পরিপূরকের সাথে এক যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে। আবার আমি একটু দেখি যে কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে। মূল কথা হচ্ছে একটু আগে আমরা যে একটি সংখ্যা পেয়েছিলাম, এই যে একের পরিপূরক একটা সংখ্যা পেয়েছিলাম, এই একের পরিপূরকের সাথে মূলত এক যোগ করে যে সংখ্যাটা আমরা পাবো সেটাই হচ্ছে 2s কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক গঠনে ঋণাত্মক সংখ্যা প্রকাশের জন্য প্রথমে চিহ্নবিট 1 হবে এবং পরবর্তী অংশটি হবে দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি বা দুইয়ের পরিপূরক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে যেটা আমরা বলেছিলাম সাইন নাম্বার, সেই কথাটাই আমি এখানে বলেছি যে দুইয়ের পরিপূরক গঠনে ঋণাত্মক সংখ্যা প্রকাশের জন্য, ধনাত্মক না, ঋণাত্মক সংখ্যা প্রকাশের জন্য প্রথমে চিহ্নবিটটা আমরা হবে 1 হবে এবং পরবর্তী অংশটি হবে দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি বা দুইয়ের পরিপূরকের সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দুইয়ের পরিপূরক এর প্রয়োজনীয়তা কি, আমরা কেন মূলত দুইয়ের পরিপূরকটা ব্যবহার করি, আমি একটু জেনে নেই এই দুইয়ের পরিপূরকের প্রয়োজনীয়তা। দুইয়ের পরিপূরকের একটা হচ্ছে এ পদ্ধতিতে ব্যবহৃত বর্তনী সরলতম, দামে সস্তা ও দ্রুতগতি সম্পন্ন হয়। আমরা দুইয়ের পরিপূরকের জন্য মূলত যেই বর্তনী ব্যবহার করি সেটা অনেক সহজ বা সরলতম এবং এটা দামে খুবই সস্তা এবং এর কাজের গতি অনেক বেশি। তারপর দুইয়ের পরিপূরক যোগ ও বিয়োগের কাজ একই যুক্তি বর্তনী দিয়ে করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যোগ এবং বিয়োগ দুটি ভিন্ন জিনিস, কিন্তু এই বর্তনীর সাহায্যে আমরা যোগের কাজ এবং বিয়োগের কাজ একই মাধ্যমে করতে পারবো। অর্থাৎ দেখা যায় যোগের মাধ্যমে আমি যোগ বিয়োগ সব করতে পারবো, মানে একটা বর্তনী ব্যবহার করেই আমি করতে পারবো, আমার ভিন্ন কোনো বর্তনীর প্রয়োজন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর বলা হয়েছে বর্তমানে ডিজিটাল কম্পিউটারের গাণিতিক ও যুক্ত অংশে, অর্থাৎ যুক্তি অংশে, মূলত এখানে একটি রস্বীকার রয়েছে টাইপিং মিস্টে, যুক্তি অংশে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ বর্তমানে যে আমরা ডিজিটাল কম্পিউটার ব্যবহার করি, এই ডিজিটাল কম্পিউটারের ক্ষেত্রে মূলত দুইয়ের পরিপূরকের ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দুইয়ের পরিপূরক করার একটু নিয়মগুলো জানবো এবং তোমাদেরকে নিয়মগুলো একেবারে মাথায় গেঁথে রাখতে হবে। যেভাবেই হোক, তুমি যদি দুইয়ের পরিপূরকের এই 4টি নিয়ম আমি বলে থাকি, এই 4টি নিয়ম জানো কোনটার পর কি করতে হবে, তাহলে তুমি অবশ্যই পারবে দুইয়ের পরিপূরক এবং তোমার যে কোনো ম্যাথ সহজ হয়ে যাবে। তাহলে আমরা আসি প্রথমত যে প্রথমে প্রদত্ত সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমার অঙ্ক করার সময় বা দুইয়ের পরিপূরকের যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছুই করো তুমি করার সময়, তোমার কাজটা কি, প্রথম কাজটি হচ্ছে যেই সংখ্যাটাই তোমার কাছে থাকবে বা পাবে, তোমাকে দেওয়া হবে, এই সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে। প্রথম সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে। 2 নম্বর সংখ্যাটির রেজিস্টার মান বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা বুঝতে পারছো হয়তো রেজিস্টার মানটা কি। রেজিস্টার মানটা হচ্ছে কম্পিউটার মেমোরির একটা হিসাব। এটা হচ্ছে অর্থাৎ 1 2 4 8 16 32 64 128 256, অর্থাৎ এভাবে ডাবল হয় রেজিস্টার মানটা সবসময়। তাহলে 8 বিট রেজিস্টার, 4 বিট রেজিস্টার বলতে আমি বুঝি 4টি সংখ্যা, 8 বিট রেজিস্টার বলতে আমি বুঝি 8টি সংখ্যা, 16 বিট রেজিস্টার মানে 16টি ডিজিট, অর্থাৎ 0 হতে পারে 1ও হতে পারে। বা বিট, বিট মানে কি, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, বাইনারি ডিজিটের সংক্ষেপে আমরা বিট বলে থাকি। তাহলে আমার 2টি কাজ। 3 নম্বর কাজ হচ্ছে সংখ্যাটি একের পরিপূরক গঠন করতে হবে। এই যে কিছুক্ষণ আগে আমরা একের পরিপূরক গঠন করলাম, অর্থাৎ 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, এই কাজটি আমাকে করতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে একের পরিপূরকের মানের সাথে 1 যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 4টি কাজ এখানে বলেছি, আমি আবার একটু তোমাদের এই 4টি দুইয়ের পরিপূরক নিয়মের আবার 4টি কাজ বল। প্রথমে প্রদত্ত সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে। একদম মাথায় গেঁথে নাও, প্রথমে সংখ্যাটি যখনই পাবো তখন আমার বাইনারি মান বের করতে হবে।
2 নম্বর হচ্ছে সংখ্যাটির রেজিস্টার মান বের করতে হবে। রেজিস্টার মান বলতে অর্থাৎ যখন সংখ্যাটি থাকবে 5 বিট তখন অতিরিক্ত বাম পাশে আমি 3টা জিরো নেব, 8 বিট বানাবো। যদি থাকে আমার সংখ্যাটি মূল সংখ্যা যদি থাকে 6টা তাহলে অতিরিক্ত নেব কয়টা, 2টা, মানে টোটাল 8টা বানাবো। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার হয়ে যায় ধরে নিলাম আর 8টার বেশি বা 9টা, তখন আমি অতিরিক্ত বিট বানাবো। অর্থাৎ এভাবে 8 বিট, 16 বিট, 32 বিট বানানোটাই হচ্ছে সংখ্যাটির রেজিস্টার মান বের করা বা রেজিস্টার মান বের করা। 3 নম্বর কাজ, সংখ্যাটি একের পরিপূরক গঠন করতে হবে। অর্থাৎ 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, যেটা আমরা জেনেছি সে 1 করতে হবে। এর সাথে 1 যোগ করতে হবে। আশা করি তোমরা এই 4টি নিয়ম মনে রাখবে। তোমরা এটা 2-এর পরিপূরক করতে গেলে অবশ্যই তুমি মনে রাখবে, মনে রাখলে তোমার অনেক সহজ হয়ে যাবে। এর ভিতরে অ্যাটেন্ড করেছো মহিদুল ইসলাম, সিয়াম, রোল 285, সেকশন A1B, থ্যাংক ইউ। ফারিয়ালিনা, আসসালামু আলাইকুম স্যার, রোল 255, A1G। জেরিন, আচ্ছা, থ্যাংক ইউ জেরিন, তুমি নিয়মিত অবশ্যই তোমার প্র্যাকটিক্যাল মার্ক ফুল পাবে যেহেতু তুমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখব কিভাবে একটা তৈরি করা হয়। MD গোলাম রাব্বি 0083। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেই 4টি নিয়ম এতক্ষণ দেখলাম, এই 4টি নিয়ম অনুযায়ী করব। নেগেশন মানে কি? নেগেশন মানে হচ্ছে এতক্ষণ আমরা যে 4টা কাজ করলে মূলত কোনো সংখ্যা নেগেশন হয়ে যায়। নেগেশন হচ্ছে কোনো সংখ্যাকে ঋণাত্মক বা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক করাই হচ্ছে নেগেশন। অর্থাৎ এই সংখ্যাটা এখানে আছে কি পজিটিভ বা প্লাস, এই সংখ্যাটা এই কাজটা করাটাই হচ্ছে নেগেশন করা। এই নেগেশন করার আমি 4টি কাজ করার দরকার হয়, আর এই নেগেশনটাই হচ্ছে 2-এর পরিপূরক, অর্থাৎ 2-এর পরিপূরকের গঠনমান তৈরি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ওখানে আমরা কি শিখেছিলাম? প্রথম কাজ ছিল যে সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে। তাহলে আমরা 20-এর বাইনারি মান বের করলাম, অর্থাৎ +20, এটা বেস 10 দেওয়া আছে কারণ এটা 10 0100। অর্থাৎ ওই যে তোমরা মূলত এটা ক্যালকুলেটর টিপেও বের করতে পারো, অথবা 1 2 4 8 16, অর্থাৎ এটা 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16। আমার 20 দরকার, তাহলে 16 এবং এই 4 কত হয় 20। এভাবে আমি বের করতে পারি। বাইনারি মানগুলো সহজে বের করবে, অর্থাৎ খাতায় ভাগ ভাগ দিয়ে পরিপূরকের সময় করবে না, কারণ অনেক বেশি সময় লেগে যাবে। অনেকেই উপস্থিত, শাহাদাত শামীম, খাদিজা উর্মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি 1 নম্বর কাজ করলাম কি? সংখ্যাটির বাইনারি মান বের করলাম। আমি বলেছি 4টি কাজ, আমি এই 4টি কাজ তোমাদেরকে এখন দেখাচ্ছি যে কি কি। তাহলে সংখ্যাটির বাইনারি মান বের করলাম। 2 নম্বর কাজ কি ছিল? কাজ ছিল যে সংখ্যা 1-এর অর্থাৎ রেজিস্টার মান বের করব। তাহলে +20 এর 8 বিট রেজিস্টার মান। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমার কয়টি বিট ছিল আগে? 1 2 4 5 ছিল। এই 1 2 3 4 5, এই বাকি 3টে আমি সামনে 0 নিয়েছি, মানে হচ্ছে আমি 8টা বানিয়েছি। কয়টা বানিয়েছি? আমি 8টা বানিয়েছি। অর্থাৎ এখানে টোটাল রেজিস্টার মান মানেই হচ্ছে কি 8 বিট, 16 বিট, 32 বিট। যেহেতু আমার 5টা আছে 6টা, অর্থাৎ আমার 1 থেকে 7 পর্যন্ত যদি রেজিস্টার বানাবো। যদি 8টা বা তদূর্ধ্ব হয়ে যায়, 8-এর বেশি হয়ে যায়, তখন আমি 16টা বানাবো। যদি 16টা বা 16 ঊর্ধ্ব হয়ে যায়, তখন আমি 17টা বানাবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি 2 নম্বর কাজ বলেছিলাম কি রেজিস্টার মান গঠন। তারা আশা করি তোমরা রেজিস্টার মান বুঝছো কিনা। যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে কিভাবে এখানে 3টি 0 হলো, আমাকে জানাবে। সাফায়ান রাফি, রোল 324, A1B। আচ্ছা, গুড, থ্যাংক ইউ উপস্থিত হওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এবারে 3 নম্বর কাজ কি ছিল? যে 1-এর পরিপূরক গঠন করতে হবে। তাহলে 1-এর পরিপূরকের জন্য আমি প্রত্যেকটা ডিজিটের নিচে এভাবে একটি টান দিয়ে দিলাম বোঝানোর জন্য। মানে 1-এর পরিপূরক মানে কি জানি?
উল্টাবো, অর্থাৎ সংখ্যাটা যা আছে অর্থাৎ +20 এর একের পরিপূরক। এই যে দেখো জিরোর পরিবর্তে দিয়েছি আমি 1, জিরোর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, জিরোর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, জিরোর পরিবর্তে 1, জিরোর পরিবর্তে 1, জিরোর পরিবর্তে 1। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি একের পরিপূরক বুঝতে পেরেছো, কারণ আমি জাস্ট সংখ্যাটা আমার যা ছিল তা উল্টিয়ে দিয়েছি, অর্থাৎ এটা হয়েছে একের পরিপূরক। তাহলে এটা কয় নম্বর কাজ? 3 নম্বর কাজ। মনে ছিল 2 এর পরিপূরকের প্রথম কাজটা কি? সংখ্যাটির বাইনারি মান বের করা। 2 নম্বর কাজ ছিল কি? রেজিস্টার মান গঠন করা। 3 নম্বর কাজ ছিল কি? একের পরিপূরক মান গঠন করা। এমডি সাকিব, আসসালামু আলাইকুম স্যার। সানজারামণি, আসসালামু আলাইকুম স্যার, ক্লাসে উপস্থিত হয়েছে, ধন্যবাদ। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, আমার 4 নম্বর কাজ কি ছিল? কেউ বলতে পারবে? বলো তো 4 নম্বর কাজ কি ছিল? 2 এর পরিপূরকে একটু আগে আমি শিখিয়ে আসছি। 4 নম্বর কাজটা কি ছিল? কে বলতে পারবে তোমরা যে 4 নম্বর কাজ? 4 নম্বর কাজটা ছিল আমার 1 যোগ করা। তাহলে আমি এখানে +1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4টা কাজ, একটা হচ্ছে একদম মাথায় গেঁথে রাখবে এইটুকুই, বাইনারি মান বের করা প্রথম, রেজিস্টার মান বের করা, একের পরিপূরক মান বের করা, এরপর এর সাথে যোগ 1। 1 যোগ করলে আমার, এবার আমি যোগ করব 1 আর 1 যোগ করলে কত আসে? 10, 10-এর 0। 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে আমার 1, সেই 1 আর 1 যোগ করলে 10। এই 10 কিন্তু সেই 10 না, এই 10 মানে হচ্ছে 10। আমাদের বোঝার সুবিধার্থে, বলার সুবিধার্থে, হ্যাঁ, ফারিয়ালিনা 1 অ্যাড করার, থ্যাংক ইউ। এমডি সাকিব +1, থ্যাংক ইউ। বুঝতে পেরেছো তোমরা? আমি তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার করেছিলাম, কনগ্রাচুলেশন পারার জন্য। আচ্ছা, তাহলে আমি এখানে 1 আর 1 10 বা 0 10 10-এর 0, হাতে আছে 1, সেই 1 আর 1 10, 10-এর 0, হাতে আমার 1, এই 0 আর 1 নেমে গেল। এরপরে 1 এর 1, 0-এর 0, 1 এর 1, 1 এর 1, 1 এর 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করছো কিনা এখানে আমি একটি ডিজিট 1 একটু রেড কালার করে রেখেছি। আসলে রেড কালার করার কারণটা হচ্ছে, এটা হচ্ছে সাইন নাম্বার। আমি বলেছিলাম তোমাদের যখন 2 এর পরিপূরক শিখিয়েছিলাম একটু আগে, যে 2 এর পরিপূরকের সংখ্যাটি হবে, প্রথম সংখ্যাটি হবে চিহ্নবিট। যেহেতু সংখ্যাটি এখানে মাইনাস, তাই এখানে চিহ্নবিট কী হয়েছে? 1। এখানে যেহেতু প্লাস ছিল, তাই চিহ্নবিট কী ছিল? 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, শাহাদত শামীম 1110100, থ্যাংক ইউ। 1 যোগ করতে হবে, সানজানা ইফা। এবার তাহলে আমার অতএব দাঁড়ায় কি? -20 সমান এই যে রেজাল্ট 1101101। এখানে একটু তোমাদের টাইপিং মিস্টেক রয়েছে, অর্থাৎ তোমার রেজাল্ট কোনটা হবে? এই রেজাল্টটাই কিন্তু এখানে হবে। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতে পেরেছো, অর্থাৎ -20 সমান কোনটা? এইটা। এই কাজটাকেই বলা হয়, পুরো যেই কাজটা আমি করলাম এই কাজটাই হচ্ছে নেগেশন, অর্থাৎ পজিটিভ সংখ্যা। এই সংখ্যাটা এখানে কি ছিল? পজিটিভ। তাহলে দেখো +20 এর 2 এর পরিপূরক কত? -20। +20 এর 2 এর পরিপূরক হচ্ছে -20 কিন্তু, অর্থাৎ এটা প্লাস ছিল, এটা হয়ে গেছে মাইনাস। এই কাজটাকেই মূলত বলা হয় নেগেশন বা উল্টানো। প্লাসটাকে নেগেটিভ, নেগেটিভটাকে পজিটিভ করা। আর -20-র মান হচ্ছে এইটা, এর মাইনাস মান, সমমানের মানটা হচ্ছে এইটুকু, আর এই যে 1টা হচ্ছে সাইন নাম্বার বা চিহ্নবিট। এটা মূলত এই মাইনাসের জন্য এখানে বসানো হয়েছে। তা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উদাহরণ 1 বুঝতে পেরেছো। আমি একটা ছোট্ট আবার একটা উদাহরণ দিয়ে ঠিক সেম আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। যদি যারা এতক্ষণ যদি না বুঝে থাকো, তাদের জন্য আমি আবার এই উদাহরণটা একটু দিয়ে দিচ্ছি। আশা করি তাহলে এখানে কি রয়েছে? +35 বেস 10 এর 2 এর পরিপূরক নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আগের মতো প্রথমে কি এর 35-এর বাইনারি মান বের করলাম। তাহলে 35-এর বাইনারি মান এই যে দেখি এবার বের করছি 1 2 4 8 16 32। এটা 32 আর এটা 1 2 যোগ করলে কত হবে? 1 আর 2 3, আর এখানে 32 আর 3 35।
আমি কিন্তু এভাবে এই 35কে বানিয়েছি, অর্থাৎ সহজ পদ্ধতিতে। তাহলে আমি প্রথম কাজ করলাম, বাইনারি মান বের করলাম। 2 নম্বর কাজ রেজিস্টার মান গঠন। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমার 1 2 3 4 5 6 অর্থাৎ 6টা ডিজিট ছিল, এজন্য আমি অতিরিক্ত 2টা নিয়েছি, টোটাল 8টা বানিয়েছি। তাহলে 35-এর 8 বিট রেজিস্টার মান গঠন করলাম। 3 নম্বর কাজ কি? উল্টানো, অর্থাৎ এটা আমি উল্টাবো, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। আমি 1-এর পরিপূরকের মান গঠন করলাম, অর্থাৎ প্লাস 35-এর 1-এর পরিপূরক, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0 0। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এর পরের কাজ কি? 1 যোগ করা। তাহলে 4টা কাজ আমার হয়ে গেল। এবার আমি 1 যোগ করে দেব। তাহলে 0 আর 1 কত আসে? তাহলে প্লাস 35, এর 2-এর পরিপূরক কত হবে? 0 আর 1 1, এই 0-এর 0, 1-এর 1, 1-এর 1, অর্থাৎ যা আছে তাই রয়ে গেছে। এখানে আমরা দেখতে পারতেছি অতএব যে -35 সমান সমান 110 এরই মধ্যে মাহিদুল সাহিল, তুমি অ্যান্সার করেছো, থ্যাংক ইউ তোমাকে। তাহলে আমরা জানলাম প্রিয় শিক্ষার্থীরা, তাহলে +35-এর 2-এর পরিপূরক হচ্ছে -35, আর -35-এর মূল মান কোনটা? এটা, আর এটা হচ্ছে সাইন নাম্বার বা চিহ্ন বিট। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছো তোমরা যে কিভাবে একটা সংখ্যা নেগেটিভ করতে হয়। আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে দেখালাম। উদাহরণটি হচ্ছে, একটু বড় সংখ্যা নিয়েছি কারণ তোমাদেরকে আমি একটি 16 বিট রেজিস্টার মান দেখাবো। তাহলে এখানে রয়েছে +310, এর 2-এর পরিপূরক নির্ণয়। এমডি তাজুল ইসলাম অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি +300 এর বাইনারি মান বের করেছি। এখানে একটু ভিন্নতা রয়েছে, এই কারণে তোমাদেরকে আমি জাস্ট এখানে একটু খেয়াল করে দেখো। আমি 1 2 4 8 16 32 128 1 2 4 8 16 32 64 128 256, অর্থাৎ এই সংখ্যাগুলো, অর্থাৎ 256 এবং 32 এবং এই 12, 8 এবং 4 যোগ করলে হয় 300। কিন্তু ব্যাপার হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো এখানে কয়টি ডিজিট রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। প্রিয় শিক্ষার্থীরা, এখানে অতক্ষণ ছিল 6টি 5টি বা 8টি, এখানে কিন্তু আমার 9টি ডিজিট হয়ে গেছে। যখনই ভাবে 9টি ডিজিট হয়ে যাবে তখন আমাকে 16 বিট নিতে হবে, তখন আমাকে 16 বিট নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে 16 বিট যদি নেই, তাহলে 300-এর 16 বিট রেজিস্টার মান সমান সমান কত হবে? এখানে 9টি সংখ্যা আগেই ছিল, এর সাথে আমি 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমি 7টি 0 7 আর 9 টোটাল 16টা দিলাম। তাহলে 300-এর 16 বিট রেজিস্টার জাস্ট ওই উদাহরণ 1 2-এর মতোই, শুধুমাত্র এখানে বিট সংখ্যা বেড়েছে, অর্থাৎ আগে ছিল 8 বিট, এখন হয়েছে 16 বিট। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি এখানে প্রত্যেকের নিচে একটা টান দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে উল্টালাম, 300-এর পরিপূরক, 300-এর 1-এর পরিপূরক কি হবে? জাস্ট উল্টালে যা হয়, অর্থাৎ 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1। এভাবে আমি সংখ্যাটি তৈরি করলাম। 2-এর পরিপূরকের 3 নম্বর কাজ। এরপর +1 4 নম্বর কাজটা। এরপর আমি এটার সাথে যোগ করব। তাহলে যোগ করলে কি হয় দেখো, অর্থাৎ 300-এর 2-এর পরিপূরক মাইনাস, অর্থাৎ এখানে প্রিয় শিক্ষার্থীরা 300 মূলত হবে, এখানে মিস্টেক একটু ঠিক করে দিচ্ছি আমি। একটু দেখো, অর্থাৎ এখানে 300, তাহলে 300-এর 2-এর পরিপূরক হচ্ছে -300,
বা সমান সমান এই যে আমি এখানে জাস্ট যোগ করেছি, দেখো এই 0 1 1 0, এই অর্থাৎ 1 আর 1 10, 10-এর 0 হাতে আমার 1, 1 আর 1 10, 10-এর 0 হাতে আমার 1, 0 আর 1 1, এরপরে 0-এর 0 বাকিগুলো যা রয়েছে তাই। অতএব -300 এর নেগেশন মান বা ঋণাত্মক মান হচ্ছে এটা। আর এই যে এখানে দেখো এতক্ষণ ছিল শুরুর বিটটা, অর্থাৎ ওই দিক থেকে যদি আমি বলি যে 17টা বিট হচ্ছে এখানে, অর্থাৎ 15টা বিট হচ্ছে মূল সংখ্যা, আর 16 নম্বর অর্থাৎ প্রথম উল্টো পাশ থেকে যদি বলি যে শুরুর বিটটা হচ্ছে 60 নাম্বার। তা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কোনো সংখ্যা তোমরা বাসায় বসে এভাবে কয়েকটি সংখ্যা 2-এর পরিপূরক মান বের করবে, 2-এর পরিপূরক মানটা যদি তোমরা এভাবে বের করতে পারো তাহলে যে কোনো সংখ্যার ক্ষেত্রে তোমাদের খুব ইজি হয়ে যাবে। অর্থাৎ তোমরা যখনই যে কোনো সংখ্যার 2-এর পূরক মানটা যখন বের করতে পারবে, তুমি বড় বড় অঙ্ক, যে কোনো অঙ্ক তুমি সহজে করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। আমি নেক্সট ক্লাস আগামী শনিবারে তোমাদের কুইজ কমপ্লিমেন্ট পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে আমি আলোচনা করব, এবং ওই দিন তোমাদের মূল ক্লাসটা হবে 2-এর পরিপূরকের, যেইটা তোমাদেরকে পরীক্ষায় সবসময় অ্যান্সার করতে হয়। অর্থাৎ এই কুইজ কমপ্লিমেন্ট করার জন্যই আমরা আনুষঙ্গিক এত কিছু করেছি। তোমরা আজকের যেই ক্লাসটা আমি করেছি এটা যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই খুব সহজেই তোমরা 2-এর পরিপূরকের যোগ বিয়োগগুলো পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আমাদের সকল টিচারদের জন্য তোমরা দোয়া করবে যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং নিয়মিত ক্লাস নিতে পারি। আসসালামু আলাইকুম।